দান করেন। আল্লাহর পয়গম্বর মুসা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আমাকে একটা কিতাব দান করেন, একটা শরীয়ত দান করেন। আল্লাহর কাছে দোয়া করার পর আমার আল্লাহ পয়গম্বরকে বললেন, হে পয়গম্বর, যাও যাও তুর পাহাড়ে যাও, তুর পাহাড়ে গিয়ে ওই জায়গায় ইবাদত বন্দেগী করতে থাকো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে কথা বলতেছে। আর 30 দিন পর্যন্ত এই তুর পাহাড়ে ছিলেন, 30টা রোজাও রেখেছেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দা বলেন, এরে নবীর উম্মতের দল, মুসা নবী 30 দিন পর্যন্ত আল্লাহর কাছে গিয়ে তুর পাহাড়ে গিয়ে রোজা রাখলেন। তুর পাহাড়ে গিয়ে রোজা রাখার পর আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো 10 দিন সময় দিলেন রোজা রাখার জন্য। 10 দিন সময় দিলেন, মানে 30 দিন আরো 10 দিন মিলে কত দিন হয়েছে? সবাই আওয়াজ দা বলেন, এরে নবীর আশিক মুসা পয়গম্বর আল্লাহর সাথে তুর পাহাড়ে গেলেন কথা বলার জন্য। আর এদিক দিয়ে বনি ইসরাইলের যে মানুষগুলো ছিল, তার ভাই সহ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ছিল। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন। আর বনি ইসরাইলের মানুষগুলো তাদের স্বর্ণ রূপাগুলো একত্র করে একটা মূর্তি বানাইলেন। কি বানাইলেন বলেন? কি বানাইলেন? মূর্তি বানাইলেন। বনি ইসরাইলের মানুষগুলো তাদের স্বর্ণ রূপাগুলো একত্র করে যেই রকম ভাবে মন আগুন লাগায়া গলানো হয়, তেমনি ভাবে ওই স্বর্ণ রূপাগুলো গলিয়ে একটা মূর্তি বানাইলেন। একটা গরুর মূর্তি বানাইলেন, গরুর মূর্তি, বাছুরের একটা মূর্তি বানাইলেন। আর এই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আর এই বনি ইসরাইলের মানুষ ওই স্বর্ণ রূপা দিয়ে একটা বাছুর বানানোর পর যখন দাঁড় করিয়ে দেয়, দাঁড় করানোর পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘোড়ার পায়ের একটু মাটি নিয়ে ওই বাছুরের মুখের ভিতরে যখন মাটি দেয়, মাটি দেওয়ার পরে সাথে সাথে বাছুরের জবান দিয়ে হাম্বা হাম্বা ডাক বের হয়। কি বের হয়? সবাই বলে, আওয়াজ বলেন। বাছুরের জবান দিয়ে হাম্বা হাম্বা ডাক বের হয়ে যায়। বনি ইসরাইলের ওই মানুষগুলো কয়, দেখো তোমাদের মুসা আল্লাহর সাথে কথা বলতে গিয়েছে, আল্লাহ তো বাছুরের মুখের ভিতরে আল্লাহ উপস্থিত। নাউজুবিল্লাহ বলেন। তারপরে থেকে এই বনি ইসরাইলের লোক কয়, বাছুর পূজা তোমরা করো না। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ায় থাকলে গোলামি চলবে কার? আরো আওয়াজ বলেন, গোলামি চলবে কার? আরো আওয়াজ বলেন, গোলামি চলবে কার? আল্লাহর গোলামি চলবে, আল্লাহর আইন চলবে, আল্লাহর কোরআন চলবে। এর নবীর উম্মতের দল, পয়গম্বরের কথা বনি ইসরাইলের মানুষ কয় যে তোমাদের নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে গেলেন কথা বলার জন্য, কিন্তু আল্লাহ তো তুর পাহাড়ে নাই। আল্লাহ এই
ভিতরে উপস্থিত। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে বনি ইসরায়েলের মানুষগুলো বাছুর পূজা করে, আর মুসা নবী যখন ওই 30 রোজা রাখার পর আরো 10টি দিন আল্লাহ দান করলেন। এই 10 দিন হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। এর নবীরা আসে উম্মতের দল। এই মুসা নবী যখন আসলেন, আসার পর দেখেন সব মানুষগুলো, ওই বনি ইসরায়েলের মানুষগুলো ওই বাছুর পূজা করে, গরু পূজা করে। এই গরু পূজা করার পর আমার আল্লাহ আইন জারি করে দিলেন যে এই যারা গরু পূজা করে, যারা মূর্তি পূজা করে, এই পূজা যারা করেছে তারা হাত পা গুটিয়ে সন্ধ্যার সময় গর্দানটা লম্বা করে থাকবে। আর যারা গরু পূজা করে নাই, যারা মূর্তি পূজা করে নাই, তারা ওই মানুষগুলোর গর্দান কেটে দেবে। আল্লাহু আকবার বলেন। এর নবীরা আসে, বুঝো, ভালো করে বুঝে নাও। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখতেছে ওই সন্ধ্যার সময় কালো মেঘ আল্লাহ তাআলা করে দিয়েছেন, যাতে যারা মূর্তি পূজা করেছে, গরু পূজা করেছে, তাদের গর্দান যারা কাটবে, কেউ ভাইয়ের গর্দান কাটবে, বাবা সন্তানের গর্দান কাটবে, সন্তান বাবার গর্দান কাটবে। এই কারণে চেহারা আল্লাহ কালো মেঘের কারণে এমনভাবে অলিখিত করে দিয়েছে যে একজন সন্তান বাবার কল্লা কাটবে, বাবাকে চিনতে পারবে না, ভাই ভাইয়ের কল্লা কাটবে, ভাইকে চিনতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর ক্ষমতা আসেনি? হ্যাঁ, ক্ষমতা আছে। আমি বসে আছি, আমার চেহারা আপনারা দেখতে পারবেন না, আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা? পারে কিনা? এর নবীরা আসে, ভালো করে বুঝে নাও। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে আল্লাহ এমন গজব দিয়েছে, এক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 বনি ইসরাইল হত্যা হয়েছে। 70,000 বনি ইসরাইল হত্যা হওয়ার পর মুসা পয়গম্বর এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তওবা করলেন, আয় আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন, এই বনি ইসরাইলদের ক্ষমা করে দেন, রক্ষা করেন, না হলে সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর দোয়া করার পর আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ, আরো আওয়াজটা বলেন, আরো আওয়াজটা বলেন। এই তো আমি কোরআনে কারীম থেকে যে সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি, সূরাতুল ফাজর থেকে। এই 30 দিন আল্লাহর পয়গম্বর রোজা রাখার পর আরো যে 10 দিন সময় দিলেন, এই 10 দিন সময় হলো জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। এই এখন চলতেছে জিলকদ, আর এর পরের মাসই হলো জিলহজ। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত 1 বছরে কয়টা মাস নিয়োগ করেছেন? আরো বলেন। 12টা মাসের ভিতরে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কয়টা মাসকে সম্মানিত করেছেন? আরো বলেন। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, 4টা মাসকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। এর নবীরা আসে 4 মাস থেকে জিলহজ মাসকে আল্লাহ তাআলা সব থেকে দামি বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই জিলহজ মাস আসলে হাজিরা হজ করতে যায়, আরাফার দিনে যায়, ঠিক কিনা? আরাফার দিনে রোজা রাখে। এর নবীর উম্মতের দল
সালাতু ওয়াসসালামকে আরো 10 দিন দিলেন। এই 10 দিনের কেমন ফজিলত, কেমন মর্তব্য, কেমন দাম একটু যদি বলি বুঝতে পারবেন, জানতে পারবেন। আল্লাহ প্রথম কয় ওয়াল ফাজর, ফজরের কসম কেটেছেন। কিসের কসম কেটেছেন? আরো আওয়াজ বলেন। এর নবীরা আসে, আমার আল্লাহ যদি কয় কসম কাটতে হবে না, আমার আল্লাহ যদি এমনি এমনি হুকুম করে কসমের দরকার আছে? আল্লাহর কথা কসমও যেমন কসমও তেমন, ঠিক কিনা? হ্যাঁ, আমার আল্লাহ যদি হুকুম করে কসম কাটার দরকার আছে, তবুও কেন কসম কাটলেন? এই দুনিয়ার ভিতরে আমরা অনেক সময় দেখতে পারি যে একটা অন্যায় করলে, একটা বিপদ দেখলে, একটা কেউ অপরাধী যদি হয়ে থাকে, তাকে যদি বারবার বলে তুমি অপরাধ করেছো, কয় না না অপরাধ করি নাই। কি বললে বিশ্বাস করবা? কয় আল্লাহর কসম কাটো, মায়ের কসম কাটো, জন্মের কসম কাটো, বিভিন্ন কসম করে বিশ্বাস করায়, ঠিক কিনা? আরো যেমন ঠিক কিনা? কসম কেউ বলে মাটির কসম, আবার কেউ বলে জমিনের কসম, কেউ বলে আকাশের কসম, কেউ বলে সন্তানের কসম, কেউ বলে মা বাবার কসম। এক একজন এক এক ভাবে কসম করে বিশ্বাস করায়। কিন্তু কসম যদি কাটতে হয়, একমাত্র কসম পাওয়ার উপযোগী হলো আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো কসম কাটা জায়েজ আছে? বলেন, জায়েজ আছে নি? একমাত্র যদি কসম কাটতে হয়, কাকে নিয়ে কসম কাটতে হবে? আল্লাহকে নিয়ে কসম কাটতে হবে। এরে যুবক ভাই, ভালো করে বুঝে নাও, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা 10 দিন দিলেন, এই 10 দিনের ভিতরে আল্লাহ গুরুত্ব বুঝাইতেছেন ফজরের কসম। এরপরে বলতেছে আল ফাত ওয়া লায়ালিন আশ, রাতের কসম, 10 রাতের কসম। কয় রাতের কসম? জোরে আওয়াজ বলেন। মানে এই জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত যে 10 রাত আছে, এই 10 রাতের কসম কেটেছেন কে? আরো আওয়াজ বলেন, কে কেটেছেন? আল্লাহ তাআলা কেটেছেন। ওয়াল ফাত ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াত, এখানে জোর বেজরের কসম কাটলেন। জোরের কসম কাটলেন মানে আরাফার দিনে 10 মুহররমের কুরবানির দিনের এই কসম কাটলেন, মানে 1 থেকে 10 পর্যন্ত জোর না বেজর? বলেন, 1 থেকে 10 পর্যন্ত জোর না বেজর? জোর। আর জোরেরও কসম কাটলেন, বেজরেরও কসম কাটলেন। এর নবীরা আসে, ভালো করে বুঝে নাও, আমার আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় বানাইলেন, দিন বানাইলেন, আবার অপর দিক রাত বানাইলেন। ভালো এবং মন্দ, মা এবং বাবা, ছেলে এবং মেয়ে, ভাই এবং বোন, আলো এবং অন্ধকার, এইভাবে সাদা এবং কালো, এইভাবে জোড়ায় জোড়ায় সব কিছু বানায়া দিলেন, ঠিক কিনা? আরো বলেন, ঠিক কিনা? যেদিক তাকাইবে, মা বাবার দিক যদি তাকায়া নাও, দেখবা আল্লাহ মাও বানাইছে, আবার বাবাও বানাইছে। আবার সন্তানের দিক যদি তাকাও, দেখবা সন্তান ছেলে আছে, আবার মেয়ে আছে। ভাইয়ের দিক যদি তাকাও, দেখবা ভাই আছে, আবার বোন আছে। রাতের দিক যদি তাকাও, দেখবা রাত আছে, এবং দিনের দিক তাকাইলে দিন আছে। এইভাবে তুমি জমিনের দিক তাকাইবা, জমিন আছে, আবার আসমান আছে। এইভাবে প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় বানাইছেন কে? আরো আজদা বলতে হবে, কে বানাইছে? এর নবীরা আসে, ভালো করে বুঝে নাও, এই জোড়া যে আল্লাহ বানাইলেন, 1 থেকে 10 পর্যন্ত জোড়া বানায় আল্লাহ জানায়া দিলেন। আবার বেজর যে বললেন, এককভাবে বলে দিলেন, এক সংখ্যা বেজর না জোর? একটু আমার দিক মনোযোগ হয়। এক সংখ্যা বেজর না জোর? বেজর না জোর? পৃথিবীতে দুনিয়ায় বলেন আল্লাহ কয়জন আছে? আল্লাহ কয়জন আছে? আল্লাহ কতজন আছে? মালিক কতজন আছে? সব
মালিক বলেন, আল্লাহ বলেন, একজনই আছে। ওই একক সংখ্যা আল্লাহ বেজন সংখ্যা বুঝাইলেন। সুবহানাল্লাহ। আরো আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এর নবীরা আসে ভালো করে বুঝে নাও। আমার আল্লাহর কাছে যখন এই সাহাবা, আল্লাহর নবীর কাছে যখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? জিজ্ঞাসা করার পর আল্লাহ রাসূল জানায়া দিয়েছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। আর আওয়াজ বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আর এই বর্তমান জামানায় দেখবেন শুধু এখন না, আরো আগ থেকেই কুরবানির সময় আসলে মুসলমানরা আনন্দিত পায় যে কোরবানি দিবে, তাদের ভিতরে ইসলামের কাজ করার জন্য একটা ভিতরে আনন্দ হয়। আর কিছু নাস্তিক বেঈমানগুলো বলে যে এতগুলো পশু জবাই করে ক্ষতি করতেছে। হিন্দুত্ববাদী দেখবেন তারা এই পশুর প্রতি মায়া দেখায়, বলে গরু জবাই করতেছে, এই দেশে অচল হবে, দেশে এই সম্পদ কমে যাবে, এরকম একটা জিনিস বোঝায় যাতে মুসলমানরা কোরবানি না দেয়। আপনারা যদি আকল জ্ঞান একটু ঠিক থাকে আমাকে একটু উত্তর দিবেন। এই দুনিয়ার ভিতরে গরু বলেন, গরুর কথাই বলতেছি, বৎসরে বাচ্চা দেয় কয়টা? সবাই বলেন। গরু বৎসরে বাচ্চা দেয় কয়টা? কুকুর কতগুলো দেয়? হ্যাঁ, 2টা 3টা বা 8টা 10টা 12টা এরকম দেয়। কুকুর কি কেউ জবাই করে খায়? হ্যাঁ, বিড়াল কি কেউ জবাই করে খায়? কিন্তু মুসলমানের নিয়ম, আল্লাহর আইন, আল্লাহ জায়েজ করেছে গরুকে আমরা জবাই করে মাংস খাই, মজা করে খাই, ঠিক কিনা? আবার কুরবানির সময় আল্লাহ তাআলা নিয়ম করেছেন তোমরা পশু কুরবানি দিবা। আর যদি আল্লাহ তাআলা নিয়ম করত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান জবাই হয়ে যদি আমাদের সন্তানগুলোকে নিয়ম করে দিত, তাহলে সন্তান জবাই করা লাগতো, ঠিক কিনা? আমার আল্লাহ কয়, পয়গম্বর আমি তোমার সন্তান জবাই করার জন্য প্রস্তুতি না, আমি একমাত্র পরীক্ষা হিসাবে তোমাকে বলেছি তোমার প্রিয় বস্তুকে তুমি জবাই করো, ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর তার পাল থেকে উট জবাই করে আমার আল্লাহ কুরবানি কবুল করে না। এইভাবে 100 উট জবাই করে কবুল করে না, কিন্তু চিন্তা করলো যে আমার সব থেকে মহব্বতের প্রাণী হলো আমার সন্তান ইসমাইল। ইসমাইলকে যখন জবাই করতে নিয়ে যায়, আমার আল্লাহ কয়, হে পয়গম্বর তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, পাশ করেছ, তোমার সন্তান জবাই আমি চাই না, আমি একমাত্র তোমার ইখলাস, তোমার দিলের নিয়তটা দেখার জন্য চেয়েছি। আল্লাহু আকবার। তাহলে আমরা কুরবানি দিব ইখলাস নিয়তে, খাঁটি নিয়তে, লোক দেখানোর জন্য না, মানুষ দেখানোর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কোরবানি দেব ভালো একটা গরু দেখে, কান কাটা না, লেজ কাটা না, বোবা না, শিং ভাঙা না, এগুলো জায়েজ হবে না। ভালো দেখে চলতে পারে, কান, চক্ষু, তারপর আপনার লেজ সব কিছু ভালো আছে, এমন গরু দেখে আমরা কুরবানি দেবো। পারবো তো ইনশাআল্লাহ? অনেক সময় আমরা ভাগে কুরবানি দিই, যাদেরকে আমরা ভাগে নিব তাদের টাকাটা কেমন এটা আমরা যাচাই বাছাই করে নিব, ঠিক কিনা? হ্যাঁ, যে কুরবানি মিলিতভাবে দিচ্ছেন, ধরেন কথার কথা 6 জনের টাকা ঠিক আছে, একজনের টাকা ঠিক না, এই একজনের কারণে আপনার কুরবানিও হবে না। তাহলে আমরা একটু যাচাই বাছাই করে সতর্কতার সাথে কুরবানি দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে আমিন। তো এই যে কুরবানি, সাহাবীরা আল্লাহর নবীকে এটাও জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? আল্লাহ রাসূল বলেছিলেন যে কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আবার জিজ্ঞাসা করেছে কুরবানির ফজিলত কি? আল্লাহ রাসূল বলতেছে যে কুরবানি দেয় ওই পশুর যে লোম আছে, এক একটা লোমের পরিবর্তে আল্লাহ এক একটা নেক আমল দান করে। আরো বলেন, আরো বলেন।
তাহলে এই যে এক একটা লোমের পরিবর্তে এক একটা নেক আমল আল্লাহ তাআলা দান করেন। তাহলে একটা পশুর কত পরিমাণ লোম আছে হিসাব করা সম্ভব? হ্যাঁ, সংখ্যা হিসাব করা সম্ভব না। তাহলে আমরা এই আমাদের আল্লাহর এই বিধানগুলো আমরা যেইভাবে আল্লাহ হুকুম করেছেন সেইভাবেই যাতে আমরা মানতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি। এই দুনিয়া অল্প দিনের জন্য না, হ্যাঁ, আমাদের উম্মতে মুহাম্মদের উম্মত আমরা যারা আছি, এই ঘরে ফিরে 60 থেকে 70 বছর আমাদের হায়াত। কালকেই তো একটা জানাজার নামাজ পড়লাম, কালকে পড়ছি না? কালকে আমাদের এই মহল্লা থেকে তাইজুদ্দিন ভাইয়ের মা ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা এই মাকে দুনিয়ার সমস্ত গুনাহ অন্যায় মাফ করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম দান করে দেন। সকলে আমিন। শুধু তাকে না, আমাদের ভিতর থেকে যার মা বাবা আত্মীয় স্বজন চলে গেছে উভয়জনকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সকলে আমিন। যেই কথা আমি বলতে গেলাম যে উনি কিন্তু প্রস্তুত ছিল না তার মরণ কালকে হবে, এটা প্রস্তুত ছিলেন না। তবুও কালকে তার আল্লাহর ডাকে দুনিয়া থেকে চলে যাইতে হয়েছে। কিছুদিন পূর্বে, হয়তো 1-2 দিন আগেই, কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর যিনি এই আবু সাইদ, তিনি এই যে অনেক দিন যাবৎ অসুস্থ ছিল, অনেক দিন যাবৎ অসুস্থ থাকার পরেও তার আর দুনিয়ায় বাঁচা হইল না। সে বারবার সবার কাছে, জাতির কাছে দোয়া চেয়েছে যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার 3টা সন্তান আছে, 3টা ছেলের দিক তাকাও যেন আল্লাহ আমার হায়াত বাড়ায় দেয়। সে দোয়া চেয়েছে, আল্লাহ কি তাকে বাঁচায় রাখে নাই? আল্লাহর ডাকে তাকেও যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহর ডাকেও তাকে যাইতে হয়েছে। তো এইরকম প্রত্যেকটা মানুষেরই বিদায় নিতে হবে। কেউ আমরা দুনিয়ায় থাকবো না, কেউ এই দুনিয়ায় আমরা থাকবো না। দুনিয়ার বাড়ি আমরা কত সুন্দর করে সাজাই, সময় লাগায় বাড়ি করি। এই যে কালকে আমরা লাশ কাফন করলাম, দাফন করলাম, একটা কোথায় বলেন? জঙ্গলের ভিতরে আমরা লাশটাকে দাফন করলাম, কালকে করে আসছি, এই পর্যন্তই শেষ। 1-2 দিন কান্নাকাটি করবে, সন্তানেরা 1-2 দিন কানবে, দোয়া করবে, কিছুদিন গেলে এটাও ভুলে যাবে। এটা নিয়ম, শুধু তাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। আমার মা মারা গেলে আমি হয়তো 2-4 দিন, 5 দিন, 10 দিন কান্না করব। আর আমি মারা গেলে আমার সন্তান সেইভাবেই কান্না করবে, দোয়া করবে। আবার কিছু নাফরমান সন্তানগুলো আছে, তারা মা বাবার জন্য কখনো দোয়াও করতে চায় না, নামাজও পড়তে চায় না, ইবাদতও করতে চায় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সন্তান নেক আমল করলে মা বাবার কবরে যাবে, গুনাহ করলেও মা বাবার কবরে যাবে। তো যেই 10 দিনের কথা বললাম, 10 রাতের কথা বললাম, যে এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি কেউ রোজা রাখে, একদিন রোজা রাখলে 1 বছরের রোজা রাখলে যে সব আল্লাহর নবী হাদিসে বলেন, সেই সব বান্দাকে দেওয়া হয়। আর রোজা বলেন সুবহানাল্লাহ। 1 রাত ইবাদত করলে, সবে কদর ইবাদত করলে যে সব পাওয়া যায়, সেই সব আল্লাহ তাআলা তাকে দান করে। আর রোজা বলেন। তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? জিলহজ মাস আসলে আমরা বেশি বেশি করে ইবাদত করব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, আর দিনে আমরা রোজা রাখবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন, সকলে আমিন। এই জন্যই আমরা রোজা রাখবো, যে এই দুনিয়া এই জন্য ইবাদত করব, মা বাবা চলে গেছে তাদের জন্য দোয়া করার জন্য, যে আমরা যদি আমাদের সন্তানকে ভালো শিক্ষা দিতে পারি, সন্তানকে কি শিক্ষা দিতে পারি? ভালো শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের সন্তান নিজে আমল করবে, সন্তান দেখবে, সন্তানকে শিক্ষা দিব, সন্তান আমল করবে। আমি বললে আমার সন্তানগুলো আমল করবে। কথা বলতে বলতে বিভিন্ন প্রেক্ষাপট চলে আসে, কয়টা আপনাদের কাছে বলবো, সময় অল্প। এই যে ফেসবুকে দেখলাম, এই তাসনিম ফারিয়া নাকি যে একটা নাটকের একটা মেয়ে আছে, তাসনিম ফারিয়া নাটক করে, সে কান্নাকাটি করে বলতেছে যে আমার মা, সে কান্না করে বলতেছে আমার মা বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচ গান শিখাইছে। নাউজুবিল্লাহ।
এমন মা এবং মেয়েকে আমরা ধিক্কার জানাই, ঠিক কিনা বলেন? যেই মা তার বাবার সাথে যুদ্ধ করে, লড়াই করে, বাবাকে অপমান করে, তার সন্তানকে খারাপ কাজে লালিত করে, খারাপ কাজে উৎসাহিত করে, সন্তানকে গান বাজনায় নাচের ভিতরে লিপ্ত করায়, এমন সন্তান, এমন মাকে আমরা ধিক্কার জানাই, ঠিক কিনা? আরো অবস্থা বলেন, ঠিক কিনা? এই তাসলিম ফারিয়া, তার বাবা আদর্শবান একজন বাবা, তার বাবার সাথে তার মা নাকি লড়াই করছে, যুদ্ধ করেছে, সে কেঁদে কেঁদে এই কথা বলতেছে। তাহলে এটা কি দুনিয়া? এই দুনিয়া কতদিন সে থাকবে? এই দুনিয়ায় চিরকাল সে থাকবে? বলেন, চিরকাল থাকবে? চিরকাল থাকবে না। এই অল্প কিছু সময়ের জন্য তার মা নাকি তার বাবার সাথে লড়াই করে, যুদ্ধ করে, তাকে গান বাজনা নাচ এগুলো শিখেছে, সে গর্ব করে কেঁদে কেঁদে বলতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই উম্মাহকে, এই মহল্লার ভিতরে প্রত্যেকটা মা বোনদেরকে হেফাজত করুন। শুধু বলে আমিন। শুধু এই মহল্লায় না, আমার মা বোন, আমার আত্মীয় স্বজন, আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, প্রত্যেকটা মা বোনকে, বাবাকে, ভাইকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন। শুধু বলে আমিন। কারণ দুনিয়া থেকে সর্বশেষ বিদায় আমাদের নিতেই হবে। সর্বশেষ কি করতে হবে? বিদায় আমাদের নিতেই হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, ওরে যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি করছো তা তোমারা, যেতে হবে খালি হাতে, কেউ যাবে না তারা। কেউ যাবে? হ্যাঁ, কেউ যাবে সাথে? যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3টা টুকরো সাদা কাপড়, 3টা টুকরো সাদা কাপড়, এই তো হবে পাওনা। যেতে হবে খালি হাতে, কিছু সঙ্গে যাবে না। ঠিক কিনা? আর বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কবরস্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে, যে সামানার দরকার সেই সামানা নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রত্যেককে আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বিশেষ করে আমাদের যেই মাইয়াটি কালকে চলে গেছে, রাহিম ভাইয়ের দাদি, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণভাবে মাফ করে দিয়ে আজকে পবিত্র জুমার দিন এবং জিলকদ মাস, দামি মাসের উসিলা করে, দামি দিনের উসিলা করে এই বান্দিকে আল্লাহ পরিপূর্ণভাবে মাফ করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা বিষয় আপনাদের কাছে বলি, এখানে যাদের যাদের আত্মীয় স্বজনের কবর আছে,
এই কবর স্থানটা আপনারা নিজেরা থেকে একটু পরিষ্কার করে নেবেন। বিশেষ করে যুবক ভাইয়েরা, তোমরা যারা আছো এই কবরটা পরিষ্কার করে নিবা। তোমরা যখন এটা কাজ করবা, তোমাদের ছোট ভাই যারা আসবে তারা তোমাদের কবর স্থানগুলো পরিষ্কার করবে। এটা তুমি দিনই কাজগুলো তোমরা করো, পারবা তো ইনশাল্লাহ? যুবক ভাই যারা আছো পারবা তো ইনশাল্লাহ? এটা পরিপূর্ণভাবে সুন্দর করে পরিষ্কার করে নিবা। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে নেক কাজ, ভালো কাজ করার তৌফিক দান করেন। সকলে আমিন।